নামাজ পড়তে গেলে কিভাবে পড়তে হয়, ওযু করেন, ওযু করতে গেলে কিভাবে করতে হয়, রোজা রাখেন, রোজা রাখতে গেলে কিভাবে রাখতে হয়, এগুলো আপনার কার কাছ থেকে শিখছেন? এগুলো আপনারা উলামায়ে কেরাম থেকে শিখছেন। উলামায়ে কেরামের মধ্যে ইলম বিরাজ করে। উলামায়ে কেরামরা ইলম ওয়ালা ব্যক্তি, কথা বলেন ঠিক কি না? যুগে যুগে তাবলীগের মধ্যে যান, দেখবেন যে উলামায়ে কেরাম তাবলীগ পরিচালনা করতেছে। মসজিদের মধ্যে গিয়া শুক্রবারে বয়ান শুনেন, মসজিদের মধ্যে গিয়া বয়ান শুনলে দেখবেন যে ওই বয়ানটা উলামায়ে কেরাম করতেছে, কথা বলেন ঠিক কি না? আপনি যেই জায়গার মধ্যে যাবেন, জিহাদের মধ্যে ইসলামিক জিহাদ পরিচালনা করতেছে উলামায়ে কেরাম। আমার ভাইয়েরা রে, যত আইটেমের আমল বলেন, সকল আইটেমের আমলগুলো করতেছে, সকল আইটেমের আমলগুলোর পরিচালনা করতেছে কারা? উলামায়ে কেরামরা, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা রে, তাহলে বাজান জি, আপনি যদি নামাজ পড়তে যান ইলমের দরকার আছে, আপনি যদি রোজা রাখতে যান ইলমের দরকার আছে, আপনি যদি হজ করতে যান ইলমের দরকার আছে, আপনি যদি ওযু করতে যান ইলমের দরকার আছে, আপনি যদি আযান দিতে যান তাহলে ইলমের দরকার আছে, আপনি যদি একটা মাহফিল পরিচালনা করতে যান এখানেও কিঞ্চিত পরিমাণ হলেও ইলমের দরকার আছে, কথা বলেন ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুনু রাব্বানিয়িন। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুনু রাব্বানিয়িন, তোমরা আসমানি ইলম শিক্ষা করো, তোমরা ইলমে নববী শিক্ষা লাভ করো, ইলমে নববী অর্জন করো, আসমানি ইলম অর্জন করো, কোরআনের ইলম অর্জন করো, অর্জন করার পর তোমরা আলেম বনিয়া যাও, আলেম হইয়া যাও। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ এখানে বলেন কিয়ামতের দিন, মানে কিয়ামত ওভার হয়ে যখন হাসরের ময়দান কায়েম করবেন, তখন হিসাব নিকাশ নেবেন না? হাসরের ময়দানে যে হিসাব হবে এটা তো আমরা সবাই জানি না, এটার উপর আমরা সবাই বিশ্বাস করি। অপারেটর আছে, মাইকটা বেশি ড্রপ দিচ্ছে, এই যে ড্রপটা যে না দেয়, মেজারমেন্ট মোটামুটি আর একটু কমাইলে, বেশি না, মেজারমেন্টটা যে মোটামুটি ঠিক থাকে। হ্যাঁ, তাহলে হিসাব কিতাব কায়েম করবেন, হিসাব নেবেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা রে, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব কায়েম করবেন, যখন হিসাব নিকাশ নেবেন, মুসলমানরা সুন্দরভাবে ঈমানের হিসাব দিয়া দিবে, আবার আমলের হিসাব দিয়া দিবে, নামাজ রোজা হজ যাকাত সব কিছুর হিসাব দিয়া দিবে। কিন্তু বাবারে, কাফের বেঈমানেরা যারা কুফরি করছে আল্লাহর সাথে, যারা বেঈমানি করছে আল্লাহর সাথে, যারা মুশরিকি করছে আল্লাহর সাথে শিরকি করছে, তারা হিসাব দিতে পারবে না। ওই দিন তারা ডাক দেয়া বলবে, আল্লাহ গো, আমাদের কাছে যদি ইলম থাকতো তাহলে ইলমের মাধ্যমে আমরা তোমাকে চিনতে পারতাম, আমাদের রবকে চিনতে পারতাম। যদি আমাদের কাছে ইলম থাকতো তাহলে আমরা ঈমান আনতে পারতাম তোমার উপর। আমাদের কাছে যদি ইলম থাকতো তাহলে আমরা রাসূলকে চিনতে পারতাম, আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম। যদি ইলম থাকতো আমরা সুন্দরভাবে সব কিছুই জানতাম এবং সব কিছুই মেনে নিতাম, আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম। কখনো আজকের এই বিপদের দিনে কোনো বিপদের মধ্যে পড়তাম না।